বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আবারও চলে আসলাম। আমি এখন প্রিয় নবীজি রওজার সামনে থেকে আপনাদের মাঝে আসলাম। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমার প্রিয় নবীজির রওজা মুবারকের সামনে থেকে আমি সকলেরই সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমিন। আজকে হচ্ছে 25/11/2025 সাল। আমি এখন আমার প্রিয় নবীজির রওজার সামনে আমার যারা সালাম দোয়া পৌঁছাই দিতে বলছে, আমি সকলের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আমি আমার প্রিয় নবীজির রওজাতে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনি সকল বিপদ আপদ মুক্ত করে দেন সুন্দরভাবে। আল্লাহ আমরা হজ পালন করে যাতে নিজে যে যার কর্মতে আল্লাহ রহমত বরকত শান্তি দেন। আল্লাহ যারা যে আশায় আসতেছে আল্লাহ তাদের সকলের মনের আশা আপনি পূরণ করে দেন। আমি আমার সকল রকমের সততা মেধা পরিশ্রম দিয়ে কাজ করি। আপনারা কখনোই মনে করবেন না যে আমি আপনাদের বাইরে। আপনারা হয়তো জানেন না আমি আমার প্রতিষ্ঠানটা, আমি আমার প্রফেশনটাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করি। কখন কি পাবো, আপনারা কি দিবেন সে আশা কখনই আমি করি না। তবে হ্যাঁ, এটা ঠিক যে অর্থ ছাড়া মানুষের কল্যাণে আসতে পারে না। তো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের এখানে আপনাদের একটা সার্ভিস চার্জটা দিতে হবে। এই চার্জটা না দিলে তো আর কাজ করতে পারি না। আমি আমার নবীজির রওজাতে এসে আমি আল্লাহর ঘরে এই কথাই বলছি, আমার নবীজির রওজাতে এসে একই কথা বলছি। আল্লাহ আপনি আল্লাহ সকলেরই মনে আশা পূর্ণ করে দেন। আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, আমি নবীজির রওজা থেকে আমি বলছি আপনাদের জন্য যেটা ভালো আমি সেটাই ইনশাল্লাহ করব। আপনারা কখনোই মনে করবেন না একটা ছেলে মেয়ে যখন আমি মনে করি যে এটা ভালো আমি আপনাদেরকে উপদেশ দিই তো আপনারা বুঝেন না। এই যে আল্লাহর কাছে আমি আবারও হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, কোনো খারাপ মানুষের চোখে আল্লাহ যাতে আমার ভিডিওটা না পড়ে কোনো খারাপ মানুষের আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলবেন এখনও পড়ে নেই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমি নিজেই কিন্তু আপনাদেরকে যেই সন্ধান দেই একটা ফোন নাম্বার দিয়ে অনেক সময় বিয়ে হয়ে যায়। এটা কিন্তু আপনারা প্যারাশানি মুক্ত হয়ে পেয়ে গেলে আপনারা আমাদেরকে আরও সহযোগিতা করবেন, সাহায্য করবেন। সেক্ষেত্রে আপনারা দেখা যায় যে যারা বেশি প্যারাশানি করে, যারা বেশি কঠিন দেখায় একটা সহজ কাজকে, তাদের প্রতি আপনারা আকৃষ্ট বেশি হয়ে যান। তো আমি বলবো আমি আপনাদের প্রতিনিধি হিসাবেই আমি আসছি আমার নবীজির রওজায়। আমি আল্লাহর ঘরেও আপনাদের সকলের জন্য দোয়া চেয়েছি, সকলের জন্যই আল্লাহ যাতে ভালো করে সেটাই চেয়েছি। তো আপনারা দোয়া করবেন আমিও যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে থাকতে পারি, মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি। আপনাদের এটা মনে রাখতে হবে। আমি আবারও নবীজির রওজার সামনে থেকে সকলের সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন ইনশাআল্লাহ। আমার ফ্লাইট হচ্ছে 29 তারিখ। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া আমাদের দরকার। আমি সবচেয়ে পছন্দ করি দোয়া দিতে, দোয়া নিতে। এই সময়ের মধ্যে অনেক পাত্রপাত্রী আমাদের কাছে আসছে, তো আমি যতটুকু দেখাতে পারি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আর মানে এভারেজ আমি বলে দিলাম, আপনারা অসংখ্য পাত্রপাত্রী আছে, আপনারা চলে আসবেন। যেখান থেকে মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, সেখানে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। এটা সবসময় মনে রাখবেন, দান হচ্ছে আল্লাহ সবচেয়ে পছন্দ করে, দানশীলকে, ক্ষমাশীলকে, মায়াশীলকে। আর কখনো কারো কোনো ক্ষতি যারা করবে সেটার প্রায়শ্চিত্ত তারা পেয়ে যায়। তাই কখনো অহংকারী হবেন না। অহংকার মানুষের পতন ঘটায়। কিছু ব্যাপার দেখতেছি মানুষ ইদানিং খুব উত্তেজিত, যেখানেই যাই খুব উত্তেজিত। আমি দেখি যে বয়স্ক তারা আমাদের মতোই বয়স, কেন এত উত্তেজিত হবে? এই ক্ষণিকের দুনিয়া আমাদের মনে রাখতে হবে আমরা কার সাথে খারাপ ব্যবহার করব, কাকে কে করবো, আমাদের তো সব আল্লাহ দেখতেছে।
আল্লাহর ক্ষতি, কারো ক্ষতি করলে আল্লাহ এটার প্রাশ্চিত্য দুনিয়াতেই দেখায় দেয়। সেজন্য কখনো মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষ যাতে হয়রানি না হয়, মিথ্যা কোনো তথ্য দিয়ে যাতে জীবনসঙ্গী সঙ্গিনী না নেয়, কারণ এই সঙ্গিনীর উপরেই কিন্তু আপনি নির্ভর করছে আপনার সারাটা জীবন কিভাবে যাবে। তাই এই ব্যাপারগুলি আপনার খেয়াল রাখবেন। আমার বোনরা শুধু অর্থবিত্তর মালিকই চায়, আর ভাইরা শুধু সুন্দরী মেয়ে চায়। এখান থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। এটাও মনে রাখতে হবে কার ভিতরে আল্লাহর ভয় আছে, সে তার পরিবার নামাজি কিনা, সে সৎ চরিত্রবান কিনা। যত ছেলে মেয়েরা আসতেছে চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য তারা বিয়েটা ফরজ মনে করতেছে, আল্লাহ আপনি তাদের ফরজ কাজটা করার তৌফিক দান করেন। আর এখনই যাচ্ছি আরেকটা কথা, ওই নবীজির আল্লাহর ঘরেও দেখলাম যারা আল্লাহর ঘর ধরে আছে, পিছনে অনেক মানুষ, কিন্তু আরেকজনকে সুযোগ দিচ্ছে না, সে ধরেই আছে। অথচ মানে এটার নিয়ম হওয়া উচিত। আমি যেমন আল্লাহর ঘরে আসলাম, আমার প্রিয় নবীজি রওজার সামনে যে 2 রাকাত নফল নামাজ পড়ে সকলেই সালাম দেওয়া পৌঁছে দিয়ে আমি চলে আসলাম, কারণ আরেকজনকে আমার সুযোগ দিতে হবে। এই সুযোগ সুবিধাগুলি দেওয়াটাও কিন্তু আল্লাহর একটা সওয়াব দান করেন, কারণ আপনি ব্লক করে রাখলেন, আরেকজনকে তো ইবাদত বন্দেগী করতে দিচ্ছেন না, সেটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হয়। জাস্ট ছোটো ছোটো অভিজ্ঞতাগুলি আমি শেয়ার করি। আমি সেটা সবসময় করি, সবসময় ভালোর কাজের সাথে ইনশাল্লাহ থাকতে চাই। আল্লাহর রহমত বরকত চাই, আল্লাহর দয়া চাই, মায়া চাই। আল্লাহ মায়াশীল, দয়াশীল, আর আল্লাহ যাতে এরকমভাবে জীবনযাপন পরিচালনা যাতে আমার প্রিয় নবীজি রওজা মোবারকে আসতে পারি, এই দোয়া কামনা করছি। সবাই ভালো থাকবেন।